ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর শতকরা অধ্যায়ের 21 থেকে 11 অঙ্কগুলো খুবই সহজ নিয়ে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসেব করে। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি প্রথমে লিখে নেব যে আমার কাছে মোট আছে, আমার কাছে মোট আছে সমান দেখো 50 টাকা। এখন দেখো লিখে নেব আমি পেন কিনতে খরচ করলাম। লিখে নেব আমি পেন কিনতে খরচ করলাম সমান দেখো যে 50 টাকার 12%, 50 টাকার 12%। দেখো 50 টাকার মানে এর যুক্ত আছে, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, তো 50 গুণ চিহ্ন 12% দেওয়া আছে বলে নিচে কিন্তু আমরা 100 দেব। যদি শতকরা দেওয়া থাকতো উপরে কিন্তু গুণ চিহ্ন দিয়ে 100 বসাতাম। এখানে দেখো 50 দুইয়ে পাচ্ছি 100, আবার দেখো 6 দুগুণে 12 সমান কি পেলাম 6 টাকা। এখন দেখো আমি উত্তর পেয়ে গেলাম। এবার আমি অতএব লিখে নেব, অতএব আমি 6 টাকার পেন কিনলাম। এটা সহজে হয়ে গেল। এবার দেখো 2 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে দেখো এখানে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসেব করে লিখি। দেখো আমি করে নিচ্ছি, তোমরা বোঝো। প্রথমে লিখে নেব বিদেশে মেশিনটির দাম। বিদেশে মেশিনটির দাম সমান দেখো 3 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে লিখে নেব টাকা। এবার লিখব কর দিতে হয়, অতএব কর দিতে হয় সমান দেখো এখানে লিখে নেব 3 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এর দেখো প্রশ্ন অনুযায়ী 120% সমান দেখো এখানে 3 লক্ষ লিখে নেব, এর মানে গুণ চিহ্ন, এখানে লিখব 120, এখানে পার্সেন্ট দেওয়া আছে বলে নিচে 100 দিয়ে দেবো। এবার দেখো এখানে একটি শূন্য কেটে দেবো, এখানে একটি শূন্য কেটে দেবো। এখন পাচ্ছি যে 3 12 36, আর এখানে 4টি শূন্য, 1 2 3 4, নিচে একের মূল্য থাকবে না, বসবে না। এখানে লিখে নেব টাকা। কী পেলাম 3,60,000 টাকা কর দিতে হয়। এখন লিখে নেব যে কর দেওয়ার পর মেশিনটির দাম হয় বা হবে। অতএব দেখো লিখে নেব যে কর দেওয়ার পর মেশিনটির দাম হয় সমান দেখো আগে ছিল 3 লক্ষ টাকা, ঠিক আছে, 3 লক্ষ টাকা, আর কর দিতে হয় 3,60,000 টাকা। তো দেখো এটা আমি যোগ করে বসিয়ে নেব। এখানে পেয়ে যাচ্ছি যে 3 3 6 লক্ষ
60,000 টাকা। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর অঙ্কগুলো। প্রশ্নে বলা হয়েছে হিসেব করে মান লিখি। তো দেখো এখানে দেওয়া আছে যে 80 টাকার 15%। পার্সেন্ট বের করতে হবে। 80 টাকার 15% কত হবে করে নিচ্ছি, দেখো তোমরা বোঝো। প্রথমে দেখো আমি 1 নম্বর দিয়ে লিখে নেব যে 80 টাকার 15%। তো দেখো সমান 80 টাকার মানে এর মানে গুণ চিহ্ন, এখানে 15% দেওয়া আছে বলে নিচে কিন্তু আমরা 100 লিখব। এখানে 0 0 কেটে অঙ্কটা শুরু করে দেব। এবার দেখো এখানে দুটোই কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 3 5 15 আর 5 দিয়ে 10। আবার দেখো 4 2 8 সমান কি পাচ্ছি 3 4 12 টাকা। এবার দেখো 2 নম্বর আমি প্রশ্নে টুকে নেব। প্রশ্নে আছে 215 টাকার 12%। এখন দেখো সমান 215 টাকার মানে হচ্ছে গুণ চিহ্ন, এর যুক্ত হয় সেই জন্য 12%-এর জন্য নিচে কিন্তু 100 বসিয়ে নেব। এবার দেখো এখানে কাটাকুটি করে নেব। দেখো এখানে একটা 4 দিয়ে ভাগ যাবে, এটা 4 দিয়ে ভাগ যাবে, 3 4 12 আর 4 25 পেয়ে যাচ্ছি 100। আবার দেখো এই দুটোই দেখো 5 দিয়ে ভাগ যাবে, এটা 5 5 25। এবার দেখো এখানে যদি আমি এটাকে 5 দিয়ে ভাগ করি, 4 5 20 পাবো আর 3 5 15 পাবো। আর কাটাকুটি যাবে না, উপরে পাচ্ছি 43, 3 দেখো গুণ করে বসে নেব, 3 3 9 আর 3 4 12 মানে 129 আর নিচে পাচ্ছি 5, এটা বসে নেব। এখন দেখো এটাকে আমি কি করব যে দশমিক ভগ্নাংশে পরিণত করে নেব। 129কে যদি আমি এই 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে 10, দেখো এখানে বিয়োগ করলে হবে 2 থেকে 0 বাদ দিলে 2, এখানে 9। এবার দেখো পেয়ে যাচ্ছি যে 5 5 25। এখানে যদি বিয়োগ করি আমি 9 থেকে 5 বাদ দিলে 4, দশমিক দিয়ে এখানে আমি 0 বসিয়ে নেব আর 5 8 40 কিন্তু মিলে যাচ্ছে। তো কি পেলাম দেখো, যেখানে বসে নিচে সমান দিয়ে 25.8 টাকা। এবার দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে 37.8 মিটারের 110%। তো দেখো সমান, প্রথমে করে নেব 37.8 মিটারের এর যুক্ত আছে মানে গুণ চিহ্ন, এখানে করে নেব 110%-এর জন্য নিচে 100 সমান। দেখো এটাকে আমি সমান ভগ্নাংশে পরিণত করব, দশমিক উঠিয়ে দেবো। তো এখানে থাকছে 378 গুণিত এখানে 110 আর এখানে 100 গুণ চিহ্ন দিয়ে দেখো এটা দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিকের পর একটি সংখ্যা, একটি শূন্য। এখন দেখো একটি শূন্য কেটে অঙ্কটি ছোটো করে দিলাম। দেখো এবার এখানে আমরা কাটাকুটি করবো না, নিচে 100 আছে বলে। নিচে যদি 110 1000 থাকে তখন কিন্তু আমরা কাটাকুটি না করে অঙ্কটা করবে, তখন কিন্তু সহজেই হয়ে যাবে। এখন দেখো 378কে যদি 11 দিয়ে গুণ করি, এখানে পেয়ে যাচ্ছি যে 4158। তোমরা কিন্তু রাপে গুণ করে নিতে পারো। নিচে পাচ্ছি 100 বসিয়ে নেব। এবার দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। দেখো সমান, দুটো শূন্য আছে বলে দশমিক নেই তো ভাবতে এখানে আছে, তো এই দুটো সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে নেব। এখানে পেয়ে গেলাম মিটার। বুঝা গেল? এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো 4 নম্বর অঙ্কে আছে 480 গ্রামের 200% সমান। দেখো এখানে আমি করে নেব যে 480 গ্রামের মানে এর যুক্ত আছে মানে গুণ চিহ্ন, এখানে আমি বসিয়ে নেব
পার্সেন্টের জন্য নিচে 100। এখানে দুটি শূন্য কেটে দেবো, থাকছে 480 আর 2 গুণ করে পেয়ে যাব 960 গ্রাম। বুঝা গেল? এরপরে দেখো 4 নম্বরের অঙ্কগুলো। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে 1 নম্বরে 2.25 টাকা 5 টাকার শতকরা কত লিখি। ঠিক আছে, মানে 5 টাকার এত টাকা শতকরা কত, কীভাবে বের করতে হবে দেখো করে দেখাচ্ছি, তোমরা বোঝো। তো দেখো আমি লিখে নেব 4 নম্বরের 1 অঙ্কটি কী আছে, যে 2.25 টাকা কত হচ্ছে 5 টাকার শতকরা কত লিখি। তো দেখো এখানে করে নেব সমান, দেখো 5 টাকার এত টাকা, তো 5টা অবশ্যই কিন্তু নিচে বসবে। ঠিক আছে, এত টাকা তো 2.25টা কিন্তু এখানে বসবে। শতকরা নির্ণয় করতে বলা আছে, সেই জন্য এখানে আমি 100 বসিয়ে নেব। এবার এটা দশমিক আমি উঠিয়ে নেব, দশমিক উঠিয়ে সামান্য ভগ্নাংশে পরিণত করে নেব। দশমিক উঠিয়ে দিলে এখানে হবে 225 আর গুণ চিহ্ন এখানে 100টা কিন্তু উপরেই আছে, নিচে 5 আছে, গুণ চিহ্ন দেখো দশমিক উঠালাম বলে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, এখানে আমি দুটি শূন্য বসিয়ে নেব। এবার দেখো এখানে 100 কেটে দিলাম, এখানে পাচ্ছি দেখো 225কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 4 × 5 = 20, 5 × 5 = 25, মানে 45 পাচ্ছি। সমান কি পেলাম, যে 45%। এটা হলো উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বরের অঙ্কটি। দেখো 2 নম্বর অঙ্কে আছে যে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। তো দেখো এটা আমি সমাধান করে নেব। প্রথমে দেখো কি করব আমি, যে এই 17 কিলোগ্রামকে গ্রামে পরিণত করব। দেখো দুটো রাশি এক পাচ্ছি না, এটা পাচ্ছি কিলোগ্রাম, এটা গ্রাম, তো কিলোগ্রামকে আমরা গ্রামে পরিণত করব। প্রথমে লিখে নেব 17 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম সমান আমরা জানি 1000 গ্রাম, তো 17 গুণিত 1000 সমান হচ্ছে 17,000 গ্রাম। এবার দেখো আমি বের করে নেব উত্তরটি। অতএব দেখো নিচে করব যে 17,000 গ্রামের কিন্তু 85 গ্রাম, তো 85টা উপরে রাখবো। শতকরার জন্য এখানে আমি 100 দিয়ে দেবো। দেখো এবার দেখো এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে অঙ্কটি ছোটো করে দিলাম। এবার দেখো যে কাটাকুটি করে নেব। যদি আমি 170কে 85 দিয়ে ভাগ করি পেয়ে যাব 2, উপরে কিছু নেই তো ভাবতে হবে 1 আছে, তো 1/2, এটাকে আমি দশমিক ভগ্নাংশে পরিণত করে নেব। যদি 1কে 2 দিয়ে ভাগ করি তোমরা পেয়ে যাবে 0.5%। এটা হলো উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটি। দেখো আমি 3 নম্বরের অঙ্কটি টুকে নেব। 3 নম্বরে দেখো আছে 2 কিগ্রা 250 গ্রাম, 0.72 কুইন্টালের শতকরা কত লিখি। তো দেখো হিসাবটা করে নেব। প্রথমে দেখো করে নেব যে 2 কিগ্রা 250 গ্রাম সমান কত গ্রাম। লিখব 2 কিগ্রা 250 গ্রাম সমান, দেখো আমরা কি জানি যে 1 কিগ্রা সমান হয় 1000 গ্রাম, তো 2 গুণিত 1000 যোগ এখানে 250 আর টোটাল হবে গ্রাম সমান, দেখো এখানে পাচ্ছি 2000
যোগ এখানে পাচ্ছি 250 গ্রাম সমান পেয়ে যাচ্ছি 2250 গ্রাম। এবার দেখো এই এত কুইন্টালকে গ্রামে পরিণত করব। সর্বপ্রথমে কি করব, কুইন্টালকে আমরা কিগ্রাতে পরিণত করব। লিখে নেব 0.72 কুইন্টাল সমান, আমরা কি জানি যে 1 কুইন্টাল সমান হয় 100 কিগ্রা। তো 0.72 গুণিত 100 লিখে নেব কিগ্রা সমান। দেখো এটাকে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করে নেব। এটা যদি আমি দশমিক উঠিয়ে দিই, উপরে পাচ্ছি 72, দশমিক উঠালাম বলে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, গুণ চিহ্ন এখানে কিন্তু 100 100 কেটে দিলাম। তো পেয়ে যাচ্ছি যে 72 কিগ্রা। ঠিক আছে, এবার দেখো এই 72 কিগ্রা সমান কত গ্রাম হবে সেটা বের করে নেব। লিখে নেব যে অতএব 72 কিগ্রা সমান, দেখো 72 গুণিত 1 কিগ্রা সমান কত হয় 1000 গ্রাম। তো 72 গুণিত 1000 এখানে লিখে নেব যে গ্রাম সমান, দেখো 72 একে 72 আর 3টি শূন্য মানে 72,000 গ্রাম। এবার করে নেব যে দেখো এখানে প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে এত কুইন্টালের এত কিগ্রা এত গ্রাম, মানে কি করব যে এত গ্রামের এত গ্রাম শতকরা কত এটা নির্ণয় করব। দেখো আমি করে নেব যে অর্থাৎ যে 72,000 গ্রামের কত 2250, ঠিক আছে, গ্রাম শতকরা কত, ঠিক আছে, শতকরা কত। তো দেখো অতএব এখানে করে নেব যে 72,000 আর উপরে করব 2250, শতকরার জন্য এখানে আমি 100 কিন্তু বসিয়ে নেব। এবার দেখো এখানে আমি দুটি শূন্য, এখানে দুটি শূন্য, এখানে একটি শূন্য কেটে অঙ্কটি ছোটো করে দিলাম। এখন দেখো এই দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। এটাকে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 75, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 24। আবার দেখো এটাকে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 25, এটাকে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 8 সমান। দেখো এখানে দাঁড়াচ্ছে যে 25/8। এটাকে আমি দশমিক ভগ্নাংশে পরিণত করে নেব। যদি 25কে 8 দিয়ে ভাগ করি তো এখানে পেয়ে যাব যে 3.125%। তোমরা কিন্তু রাফে ভাগটা করে নেবে, দশমিকের ভাগ, ঠিক আছে। এটা হলো উত্তর। তোমরা লিখে নিতে পারো যে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা এত। শতকরা লিখলে কিন্তু তোমরা পার্সেন্ট কথাটা উল্লেখ করবে না, ঠিক আছে, বা এখান থেকে ছাড়লে কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো 5 নম্বরের ছকটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে নিচের ছক পূরণ করি। তো দেখো ছকে দেওয়া আছে শতকরা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। তো দেখো যেখানে শতকরা দেওয়া আছে শতকরা থেকে আমরা ভগ্নাংশ পরিণত করব, আবার দশমিক ভগ্নাংশে পরিণত করব। আবার দেখো যেখানে ভগ্নাংশ দেওয়া আছে শতকরা দেওয়া নেই, দশমিক ভগ্নাংশ নেই, সেখান থেকে কী করবো আমরা ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করব, তারপরে দশমিক ভগ্নাংশে পরিণত করব। আর দেখো যেখানে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে শতকরা দেওয়া নেই, ভগ্নাংশ দেওয়া নেই, আমি দশমিক ভগ্নাংশ থেকে শতকরা এবং ভগ্নাংশে পরিণত করব। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। দেখো এখানে যে শতকরা 15, ভগ্নাংশ 3/20 আর দশমিক ভগ্নাংশ 0.15 এই লাইনটা করে দেওয়া আছে। আমরা দেখো পরের লাইনগুলো করব। এখানে শতকরা দেওয়া আছে 22/1/3। তো দেখো শতকরা মানে কি এখানে পার্সেন্ট দেওয়া আছে, নেই তবু ভাবতে পার্সেন্ট দেওয়া আছে। তো এখানে আমি কী করবো, এটা বসিয়ে নেব
যে 22.1/3%। এখন দেখো এটা আমি পূর্ণ ভেঙে বসিয়ে নেব। 22 3 হচ্ছে 66 আর 1 যোগ করলে 67 আর এখানে 3% সমান দেখো যে এখানে পার্সেন্ট দেওয়া আছে বলে 67/3 আর পার্সেন্টের জন্য দেখো নিচে কিন্তু 100 বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো কি করব, যে উপরে পাচ্ছি 67 আর নিচে পাচ্ছি 3 100 গুণ করে পেয়েছি 300। এটা ভগ্নাংশ। এবার দেখো দশমিক ভগ্নাংশে পরিণত করব। কি করব দেখো, যেটা ভগ্নাংশ পেলাম সেটা এখানে বসিয়ে নেব। কি পেলাম, 67/300 পেলাম। কিন্তু এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করলে কী করতে হবে, যে এই 700টিকে 300 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি ভাগটি করে নিচ্ছি। দেখো 67 ভিতরে আর 300 কিন্তু বাইরে। তো এখানে দেখো যে ভাগ যাবে না বলে 0 দিয়ে আমি 0 নেব আর 300 দুয়ে পেয়ে আছি 600। এখানে 0 এখানে 7, ভাগ যাবে না বলে দশমিক জন্য 0 বসাবো। আবার 300 দুয়ে পেয়ে আছি 600, এখানে 0 এখানে 0 আর 7 থেকে 6 বাদ দিলে 1, ভাগ যাবে না বলে দশমিক জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব আর 300তে হয়ে যাচ্ছে 900। এখানে দেখো 0 এখানে 0 আর এখানে 10 থেকে 9 বাদ দিলে 1, ভাগ যাবে না, সেই জন্য আবার দশমিক জন্য এখানে 0 বসিয়ে নেব। আবার দেখো 300তে পেয়ে আছি 900। এভাবে কিন্তু দেখো ভাগ চলেই যাবে, ভাগ শেষ হবে না, বারবার কিন্তু আমরা 3 পেয়ে যাব। তো কী পাচ্ছি এখানে 0.223, 3টা বারবার পাচ্ছি বলে সেই জন্য এখানে মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নেব। বসিয়ে দিয়ে এটাকে আমি আপডেট দশমিক সংখ্যা বানিয়ে দিলাম। তো এখানে বসিয়ে নেব যে 0.223 মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো এখানে আছে যে ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ থেকে শতকরা পরিণত করব। দেখো কী হবে, প্রথমে এই ভগ্নাংশটা এখানে বসিয়ে নেব। ঠিক আছে, আর শতকরা পরিণত করতে হলে কী করতে হবে, এখানে কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে। সমান দেখো এটা পূর্ণ ভেঙে নেব, 3 দুগুণে 6, 1 যোগ করলে হচ্ছে 7, নিচে হচ্ছে 3 আর এখানে গুণ চিহ্ন 100। এখন দেখো এখানে কাটাকুটি যাবে না, কি পাচ্ছি 7 100 পেয়েছি 700 আর নিচে পাচ্ছি 3। কিন্তু দেখো এখানে যে 700টা বেশি 3টা কম, তো কী করতে হবে, এখানে ভাগ করে কিন্তু আমাকে পূর্ণ করে নিতে হবে। তো 700কে যদি 3 দিয়ে ভাগ করি, দেখো 700কে যদি 3 দিয়ে ভাগ করি তো 3 দুগুণে 6, 1 এখানে 0 আর 3 তিরিকে 9, এখানে হচ্ছে 1 এখানে 0, আবার দেখো 3 তিরিকে পেয়েছি 9, এখানে হচ্ছে ভাগশেষ 1। কী দাঁড়ালো, 233.1/3 দাঁড়ালো। এটা আমি বসিয়ে নেব, 233.1/3 পেয়ে গেলাম। এটা হচ্ছে শতকরা। এখন দেখো কি করব, যে এই ভগ্নাংশ থেকে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব। তো দেখো এখানে এটা আমি বসিয়ে নিচ্ছি যে 2.1/3। ঠিক আছে, এটা যদি পূর্ণ ভেঙে নিই কী দাঁড়াবে, যে 7/3। তো এই 7কে 3 দিয়ে ভাগ করতে হবে। যদি 7কে 3 দিয়ে ভাগ করি দেখো কি হবে, যদি 7কে 3 দিয়ে ভাগ করি ভাগ যাবে, তো এখানে হয়েছে 3 দুগুণে 6 আর বিয়োগ করলে হচ্ছে 1, ভাগ যাবে না, দশমিক দিয়ে 0 নেব, 3 তিরিকে হবে 9, বিয়োগ করলে 1 হবে, দশমিক জন্য 0 নামাবো, আবার দেখো 3 তিরিকে 9, বারবার কিন্তু আমরা 3 পেয়ে যাচ্ছি। তাই দেখো কী করবো, 2.3 মাথায় পৌনঃপুনিক বিন্দু বসিয়ে এটাকে আমি আপডেট দশমিক সংখ্যা বানিয়ে দিলাম। তো পেয়ে গেলাম দশমিক ভগ্নাংশ, এখানে বসিয়ে নেব 2.3 মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু। ঠিক আছে, এবার দেখো এখানে ভগ্নাংশ দেওয়া আছে, সেমভাবে করে নেব শতকরা। প্রথমে 1/5 শতকরার জন্য এখানে আমি 100 বসিয়ে নেব। এখানে দেখো কাটাকুটি যাবে, 5 20 100 সমান দাঁড়াচ্ছে এখানে 20। এবার দেখো এই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করব। তো 1/5টা বসিয়ে নেব। তো 1কে দেখো যদি আমি 5 দিয়ে ভাগ করি পেয়ে যাব 0.2। তোমরা রাপে ভাগটা করে নেবে। এবার দেখো এখানে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, দশমিক ভগ্নাংশে কী করবো আমরা, যে ভগ্নাংশে পরিণত করব। তো প্রথমে এটা বসিয়ে নিচ্ছি 0.12 সমান দেখো যদি দশমিক উঠিয়ে দিই এখানে পাচ্ছি 12, দশমিক উঠালাম বলে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা
দুটি শূন্য। তো দেখো এখানে কাটাকুটি যাবে, এখানে দুটোই কিন্তু যে 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 4 12 আর 4 25 100 সমান দাঁড়াচ্ছে 3/25। পেয়ে গেলাম ভগ্নাংশ। এই ভগ্নাংশকে এবার আমরা শতকরে পরিণত করব। তো 3/25 গুণিত এখানে আমি বসিয়ে নেব 100। এবার দেখো 4 25 পেয়েছি 100, এখন পেয়ে গেলাম 3 4 12%। ঠিক আছে, এবার দেখো এখানে দেওয়া আছে দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ থেকে আমরা ভগ্নাংশে পরিণত করব। প্রথমে এটা বসিয়ে নেব 3.125। এখন দেখো যে সমান দশমিক যদি উঠিয়ে দিই, উপরে পাচ্ছি 3125 আর নিচে পাচ্ছি, দেখো দশমিক উঠিয়ে দিলাম বলে দশমিক জন 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। এবার দেখো এখানে দুটোই কিন্তু 125 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 125 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 125 দিয়ে ভাগ করা যাবে। তো এটা পাচ্ছি 8, 125 দিয়ে ভাগ করে এটা এখানে পাচ্ছি আমি 25 সমান কী দাঁড়াচ্ছে যে 25/8। কিন্তু দেখো এখানে আমি এটাকে পূর্ণ সংখ্যা মানে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। 25কে যদি 8 দিয়ে ভাগ করি, তোমরা রাপে ভাগ করে নেবে, এখানে পেয়ে যাবে 3 পূর্ণ 1/8। এবার দেখো যে শতকরাই প্রকাশ করব, তো তোমরা এটা বসাতে পারো যে 25/8 গুণিত এখানে 100। এখানে দেখো এই দুটোই কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 8 আর 4 25 100, আর যাচ্ছে না কাটাকাটি। তো উপরে থাকছে 25 25 গুণ করে পেয়ে যাচ্ছি 625 আর নিচে পাচ্ছি 2। এবার দেখো 625কে 2 দিয়ে ভাগ করি, তোমরা কিন্তু রাপে ভাগ করে নেবে, পেয়ে যাবে 312 পূর্ণ 1/2। ভাগফলটা তোমরা পূর্ণ রাখবে আর ভাগ শেষটা লবে রাখবে, আর ভাজকটা মানে যেটা দিয়ে ভাগ করলে সেটা কিন্তু হয়ে রাখবে। বুঝতে পারলে? এবার দেখো যেখানে দেওয়া আছে শতকরা, শতকরাকে আমরা ভগ্নাংশে পরিণত করব। শতকরা মানে কি 125% আছে, দেখতে পাচ্ছি না তবুও আছে, তো এখানে লিখে নেব যে 125% সমান দেখো এখানে 125%-এর জন্য কিন্তু নিচে 100 দিতে হবে। দুটোকেই দেখো যে 25 দিয়ে ভাগ করা যাবে, 4 25 100 আর এখানে পেয়েছি 5 25 125 সমান কী পেলাম 5/4। এটাকে দেখো যে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, কেন দেখো লব বেশি হর কম। তো 5কে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 1 পূর্ণ 1/4। এবার দেখো দশমিক ভগ্নাংশে পরিণত করব, তো এই 5/4টা বসিয়ে নেব। 5কে 4 দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবে 1.25। ঠিক আছে, তুমি কিন্তু রাপে ভাগ করে নিতে পারো। এরপরে দেখো 6 নম্বরের অঙ্কটি। দেখো এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। দেখো এখানে জল কতটা আছে কিন্তু বলে দেওয়া হয়নি, কিন্তু মনে রাখতে তোমাদের জল কিন্তু 100% আছে। আর এই 100%-এর মধ্যে কতটা হবে হাইড্রোজেন আর কতটা হবে অক্সিজেন পার্সেন্ট হিসাবে তোমাদের লিখতে হবে। করে দেখাচ্ছি, দেখো প্রথমে লিখব মনে করি জল আছে সমান 100%। এবার দেখো লিখে নেব যে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত, প্রশ্ন দেওয়া আছে এটা, অনুপাত সমান 2:1। এবার দেখো লিখে নেব যে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগার। লিখব জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার, মানে দেখো কত অংশ হাইড্রোজেন আছে সমান, দেখো এটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, 2টা উপরে লিখব আর 2 আর 1 যোগ করে কিন্তু এখানে লিখব। উপরে 2 নিচে পাচ্ছি 2 আর 1 যোগ করে 3, এটা পেয়ে গেলাম অংশ।
ঠিক আছে, লিখে নেব জলে অক্সিজেনের আনুপাতিক ভাগাহার। লিখব জলে অক্সিজেনের আনুপাতিক ভাগহার সমান দেখো একটা হচ্ছে অক্সিজেনের সংখ্যা, একটা উপরে লিখব আর 2-এর 1 এখানে যোগ করে বসাবো। 1 পাচ্ছি আর এখানে পাচ্ছি 3, এটা পেয়ে গেলাম অংশ। এখন আমি বের করে নেব যে অতএব জলে হাইড্রোজেন আছে। অতএব জলে হাইড্রোজেন আছে। তো দেখো জল কতটা ছিল, 100%। শতকরা নির্ণয় করতে বলেছে, মানে কত শতকরা কত পার্সেন্ট হাইড্রোজেন আছে আর শতকরা কত পার্সেন্ট অক্সিজেন আছে, সেটা বের করতে বলা হয়েছে। তো দেখো লিখে নেব এখানে 100 মধ্যে দেখো যে হাইড্রোজেন আনুপাতিক ভাগাহার ছিল 2/3 অংশ। এখানে দেখো যে কাটাকুটি যাবে না, তো কি করতে পারি দেখো এখানে করে নেব যে 102 হয়েছে 200, নিচে পাচ্ছি 3, এটা ভাগ করে আমরা পূর্ণ করে নেব। দেখো তোমরা 200কে যদি 3 দিয়ে ভাগ করো, তোমরা আপে ভাগ করে দেখবে 66.2/3% কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো লিখব জলে অক্সিজেন আছে। লিখব যে অতএব জলে অক্সিজেন আছে সমান দেখো মোট হচ্ছে জল 100%, আর দেখো জলের অক্সিজেন আনুপাতিক ভাগাহার পেয়ে গেলাম 1/3, লিখে নেব 1/3 সমান দেখো যে 100 গুণিত, দেখো 100কে 1 দিয়ে গুণ করলে আমরা 100 পাচ্ছি আর নিচে পাচ্ছি 3। এবার দেখো এই 100 3 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাব যে 33.1/3%। তোমরা কিন্তু রাপে ভাগ করে দেখতে পারো। এবার দেখো 7 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসেব করে লিখি। দেখো আমি করে নিচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু বোঝো। লিখব দেখো যে আগে বোতল তৈরি হতো, লিখব আগে বোতল তৈরি হতো সমান দেখো 1500টি। এখন লিখব যে এখন বোতল তৈরি হয় সমান দেখো 1695টি। তো দেখো যে বোতলের সংখ্যা কত বৃদ্ধি পেল, লিখব যে অতএব যে বোতলের সংখ্যা বৃদ্ধি পেল সমান দেখো 1695 থেকে কিন্তু এই 1500 বাদ দিতে হবে, এখানে হবে টি সমান দেখো এখানে পাচ্ছি যে বিয়োগ করে 195টি। এখন দেখো লিখে নেব, লিখব যে 1500টি বোতলের মধ্যে বোতল বৃদ্ধি পেয়েছে। তো দেখো কত হবে 195টি। এবার দেখো যে একটি বোতলের মধ্যে বোতল বৃদ্ধি পেয়েছে, কম পাবে, একটির মধ্যে কমই পাবে। তো 195 উপরে নিচে হবে 1500টি। এবার দেখো লিখে নেব
যে দেখো 100টি বোতলের মধ্যে বোতল বৃদ্ধি পেয়েছে, মানে শতকরা মানে 100। তো লিখব 100টি বোতলের মধ্যে বোতল বৃদ্ধি পেয়েছে। তো এবার দেখো এই 1-এর তুলনায় বোতল অবশ্যই বেশি বৃদ্ধি পাবে, তাই 100টা কিন্তু উপরে বসবে, 195 গুণিত এখানে 100, আর নিচে হচ্ছে 1500। এখন এখানে দুটি শূন্য কেটে দিলাম। এখন 195কে 15 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 13। তো সমান দেখো কি পাচ্ছি, যে 13%। এটা হলো উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।